আমার সময় কিন্তু আমি সেটা পাইনি। সেই অর্থে আমি সাহায্য কিন্তু পাইনি। 2018 সাল থেকে তোমার একটা অন্য জগৎ ছিল, যেটা হচ্ছে আর্টিস্ট ফোরামের পেটাবো, এই প্রসঙ্গ আনলেই পেটাবো। আর্টিস্ট ফোরামের জেনারেল সেক্রেটারি, সেই সিংহাসন, সেই মুকুট তুমি পড়েছিলে, সেটার এবং অভিজ্ঞতা সেটার কেমন? জন্য দায়ী কে বলতো? দায়ী হচ্ছে দীপঙ্কর দে, টিটোদা। টিটোদা আমাকে নিয়ে গিয়ে ওই পোস্টে বসায়। যেটা আমার সব থেকে বড়, প্রথম কথা বুম্বা ছিল। বুম্বা তখন ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে বুম্বাকে নিয়ে আসা। বুম্বা আর আমি, এটা তো আমরা একটা টিম ছিলাম তখন। আর আমাদের মাথার ওপরে সৌমিত্র মামা। সৌমিত্র মামা যেভাবে আমাকে সাপোর্ট করতেন, এবং আমি প্রতি কটা কাজ, এমন কোনো কিছু আমি আর বুম্বা কখনোই যে কোনো যা সিদ্ধান্ত নিতাম সবটা কিন্তু সৌমিত্র মামাকে জানি। বাকি পুরো বিষয়টার অভিজ্ঞতাটা কেমন ছিল? ওয়াজ ইট আ নাইটমেয়ার? অ্যাবসলিউটলি। ভালো ভালো কিছু মুহূর্ত নিশ্চয়ই ছিল, যে যেখানে বহু রকমভাবে চেষ্টা করেছিলাম, যে কিছু কিছু সুফল আজও হয়তো লোকে পায়। আমার না বারবারই সমস্যাটা যেটা হয়েছিল, যে পরপর এমন এমন সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম যেগুলো বাংলা ইন্ডাস্ট্রি কোনোদিন ফেস করে। তার মধ্যে একটা হচ্ছে টানা কাজ বন্ধ হয়ে যাওয়া, সেইটা স্ট্রাইক ডাকা। তারপরে সেই বোধহয় তোর মনে আছে, আমার বোধহয় লাস্ট নেল ইন দ্য কফিন যেটা হয়েছিল, সেইটা যেটা খেয়ালিও বলে থাকে, যে তোমার নজরুল মঞ্চে একটা বক্তৃতা আমি দিয়েছিলাম, ভীষণ মানে ইমোশনালি। সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার হয়েছিল। এবং ইনফ্যাক্ট ওইটা যখন মানে স্ট্রাইকটা হয়, ওই স্ট্রাইকটা ভাঙতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পাশে দাঁড়িয়েছিলেন। এবং সব থেকে বড় কথা, যে সেই জায়গাটায় সৌমিত্র মামা প্রথম নবান্নে পা রাখে। এই হচ্ছে লিডার। কিন্তু আমি কি বলছি, যে আমার যেহেতু ছোটবেলা থেকে শুরু, আমি চোখের সামনে এই ধরনের কিছু আন্দোলন বা কিছু পাওনাদার ব্যাপারে উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, বিকাশ রায়, অনুপ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, এই চোখের সামনে দেখেছি তারা সামনে এসে লিড করতেন। আমার সময় কিন্তু আমি সেটা পাইনি। আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে সেই অর্থে আমি সাহায্য কিন্তু পাইনি। এটা অলমোস্ট ওই পাশে বোম্বা আর মাথার উপর সৌমিত্র মামা।